দেখছি আমি? তাই তবু আমরা ঠিক দেখছি তো? ছি 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 ছি, ডিসকাস্টিং! চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? দিলে তো আমার 5,000 টাকা জুতোটা নষ্ট করে। তারা 5,000 টাকা দামে জুতো পরে? পড়বে না, শ্বশুর মরার পর 10 লাখ টাকা করে ভাগ পেয়েছে। আমার আব্বু যদি চাকরিওয়ালা শ্বশুর দেখে বিয়ে দিত, আমিও আজ রাজরানীর মতো থাকতাম। মুখটা দেখিছি সাই নাই, চাকরানির মতো মুখলি রাজরানী হবে, রাজরানী। দাঁড়া, আজকে তোর মজা দেখাচ্ছি। আমি আবার কি করলাম? তুমি নামার সময় দেখি নামবা না। এই জুতোটার গায়ে গোবর লেগে গেছে, আমি আর এটা পরবো না। তুমি এক্ষুনি সিলড্রেস থেকে জুতো এনে দাও আমাকে। জো হুকুম মহারানী। ওরে বাবা, সিলেদার! ওই শেরপুলি, মাছ ধরতে যাবি নি আজ? না রে, আমি এখন বড় লোক হয়ে গেছি। এখন থেকে আর আমি মাছের কাছে যাব না, মাছই আমার কাছে আইবে, বুঝলি? কি বলি কি রে? দেখো, দেখি শিখো। শালা লোকের বউরা সিলেদার থেকে জুতো পরছে, আর তুমি আমাকে ফুটপাতের হাওয়ায় চপ্পল পরাচ্ছো। লোকের সঙ্গে আবার সাথী, লোকের তো ঘরে বউ থাকতে 2-4টি বিয়ে করছে, আমি কি করব? কি? তোর সাহস তো কম না, বিয়ে করবি? দাঁড়া, করাচ্ছি তোকে বিয়ে। ছেড়ে দেবো, ছেড়ে দাও। দাঁড়া। আর মারো না, মারো না বউ। এবার আমি তোর ক্ষমা করে দেবো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না জানি বলেছি, ওরে বাপ, ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। ছেড়ে দাও, আর করবো না বউ, এবার কেমন তো ছেড়ে দাও। ওরে বাপ রে। শেরপুলরা 3 ভাই তো রাতারাতি বড় লোক হয়ে গেল। কে বলে কপাল? মামা মানে? মামা মানে ওদের আব্বা মরে গিয়ে 10 লাখ করে পেয়েছে ও ছেলেরা। তাই নাকি? শুনিনি তো। তুমি এই গ্রহর মানুষ না তো, মঙ্গল গ্রহর মানুষ, তুমি শুনবা কি করি? ঠিক বলেছিস। আমি নয় রে, তো 14 গোষ্ঠী। চুপি যাও তুমি। এই ভ্যাটলা, সকাল সকাল এত ফিটফাট হই শ্বশুর বাড়ি যাবি নাকি? না রে, পটি করতে যাচ্ছি। পটি? সেটা আবার কি? খায় না মাথায় দেয়? ধুর শালো, অশিক্ষিত। পটি মানে পায়খানারে শালো। ইয়েস ব্রো, এখন আসছি রে। হ্যাঁ হ্যাঁ যা, নাইলে আবার গাড়িতে হেগি ফেলবি। ফিটফাট হই মাঠে হাঁটতে যাচ্ছে, চূড়ার ঢং কত। কথায় আছে না, যার যখন সাজে আল্লাহ জেলি পা দে। ঠিক বলেছি। হ্যাঁ ভাই বলেন। ও, গরম মশলা জিরে লাগবে, ধনে লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। এই তাড়াতাড়ি করো গো।
পলি পলি, তোমার জন্য কি এনেছি দেখো। এত বড় টিভি! হ্যাঁ, 50,000 টাকা দিয়ে কিনলাম। এবার যত খুশি সিরিয়াল দেখবা। ঢং দেখে বাঁচি না। কি মজা কি মজা, আব্বু নতুন টিভি কিনেছে। তোদের তো পুরাতন টিভি, ভালোভাবে ছবি দেখা যায় না। আমিও দেখবো তোদের নতুন টিভি। যা, তোকে দেখা নিব না। কি হলো বাবা, কাঁদছো কেন? তুমি না আমার সোনা ছেলে। মা, আমাদের নতুন টিভি কিনো। কিনবো তো, তুমি বড় হও, বড় হয়ে চাকরি করবা, তখন আমরা ইয়া বড় টিভি কিনবো। তোদের টিভিটা তো ভালোই ছিল, আবার শুধু শুধু এত টাকা খরচ করি নতুন টিভি কিনতে গেলি কেন? ওই টাকা দিত একটা ছোটখাটো ব্যবসা করতে পারতিস। সব কিছুতেই আপনারা তো চোখে লাগছে কেন বলেন তো? আব্বু তো সবাইকে সমান টাকা দিয়েছে, তোমরাও ঠাটবার দেখাও না। চোখে লাগবে কেন বোন? টাকাটা ঠিকঠাক ভাবে খরচ করলে তোমাদের ভবিষ্যতে ভালো হবে। আমাদের ভবিষ্যৎ ভালো হবে না মন্দ হবে সেটা তোমাকে দেখতে হবে না। যাও তো এখান থেকে। হেটুল, একদম জোর করে কথা বলবে না। তোমাদের সকালের নাই বলি কি আমাদেরও নাই? আমাদের বিষয়ে আপনি বেশি নাক গলাতে আসবেন না। যত সব উড়কু ঝামেলা। আরে হাসেম, কেমন আছিস বাপ? আরে চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। বাড়ির দিকে যান না যে? তোর আব্বা মরার পর থেকে আর ভালো লাগে না রে। শেরপুল আর ভেটুল যা শুরু করেছে, 10 লাখ টাকা তো 10 দিনও যাবে না রে। ঠিকই বলেছেন চাচা, কি করব, ওরা তো আবার কথা শুনছে না। কোথায় তুই আর কোথায় ওরা? টাকাকে যে সময় থাকতে মূল্য দেয় না, টাকাও তাকে মূল্য দেয় না রে। ঠিক বলেছে। মনে হচ্ছে তোর আব্বা টাকাগুলো দিয়েই ভুল করেছে। ঠিক আছে চাচা, অনেক বেলা হয়ে গেল, যাই আমি খেয়ে নিয়ে গি। আপনিও সাবধানে বাড়ি যান। হ্যাঁ বাপ। তারা তারা, কি হয়েছে কি? এখন আবার কোথায় যাবি? বিয়ে বাড়ি আছে নাকি? বিয়ে বাড়ি থাকতে যাবে কেন? তাহলে এমন করে সাজছিস যে? তোমার সাদা জিনিস নাই বলে কি আমারও নাই নাকি? আমার আছে, তাই আমি সাজছি। আর বড় লোকদের মতো একটু সেজেগুজে থাকলে লাইফস্টাইল মডার্ন হয়। ওসব তুমি বুঝবে না। শিরফুল পুঁই চচ্চড়ি খেতে ভালোবাসে, তাই ওর বড় ভাই আজ বাজার থেকে টাটকা টাটকা পুঁই কিনে এনেছিল। সেটাই রান্না করে আনলাম। এই নে, ওকে দিস। পুঁই চচ্চড়ি? ছি, আমরা কি রাস্তার কুকুর নাকি যে এইসব কুখাদ্য খাবো? তারা, তুই খাবারটা ফেলে দিলি? আমরা এখন 5 স্টার হোটেলে খাই, এসব ছাই পাস আমাদের মুখে রুচবে না। খাবার কি কোনোদিন অবহেলা করিসনি রে বোন? তাছাড়া রোজ রোজ হোটেলের খাবার খেলে শরীরও তো খারাপ করবে। চোখে লাগছে না খুব? ভালো মন্দ খাচ্ছি, পড়ছি, এগুলো সহ্য হচ্ছে না না? হিংসায় জ্বলে যাচ্ছে একেবারে। তারা, কাকে কি বলছিস? তোর খেয়াল আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা বিলাসিতা করে জীবন কাটাচ্ছি, তাই তোমার আর বড় ভাইয়ের সহ্য হচ্ছে না। শেরফুল, তুই এটা বলতে পারলি? তোমরা কি ভাবছো আমরা কিছু বুঝিনি? হাসে মুক্তি চলি। শেরফুল, চলো এখান থেকে। নে একা, এই চলো তো। হ্যাঁ চলো। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, থামো, দিচ্ছি। এই নাও। টাকা নাই মানে?
এর মধ্যে এতগুলো টাকা শেষ হয়ে গেল? হ্যাঁ, এই দেখো ফোন পেতে আর মাত্র 5,000 টাকা পড়ে আছে। কি? এতগুলো টাকা তুমি কি করলা? কি করলাম মানে? ডেলি 4 বেলা রেস্টুরেন্টে খাওয়ার সময়, মেকআপ কেনার সময় মনে ছিল না? বেশি না বকে যাও, মুদিখানার দোকান থেকে ধার করে চাল নিয়ে আসো। সকাল সকাল আমি লোকের কাছে ধার চেতে পারবো না। বোন, 1 কোটো চাল হবে, আজ বিকেলে দিয়ে দেব। আমি আজকে মেলায় ভাত রেঁধেছি, আজকে আমাদের কাছেই খেলে, আজ আর রান্না করতে হবে না। কিন্তু কোনো কিন্তু না। আয় ভাই, আজ আমরা 2 ভাই একসাথে খাবো। আয়। হ্যাঁ হ্যাঁ, ভাই তামান্নার গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। কি? ঘরে তুই 1 টাকাও নয়, সেদিনকে ফিরিজলে চলে এলাম, মাত্র 50 টাকা পড়ে আছে। তাহলে এখন ডাক্তার ম্যাডামকে ফিস দিব কি করি? ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলো লিখে দিচ্ছি। এগুলো খাওয়ালে 3 দিনের মাথায় সুস্থ হয়ে যাবে। পেটুল, এই নেন ম্যাডাম আপনার ফ্রিজ। আচ্ছা, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমাকে দিন। কিচ্ছু হবে না তোর, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। চিন্তা করিস না বোন, আমরা তো আছি। হ্যাঁ, কই প্রেসক্রিপশনটা আমাকে দে, আমি সব ওষুধ এনে দিচ্ছি। কিন্তু আমার কাছে তো টাকাই নাই। ধুর বোকা, ওই নিয়ে তোকে ভাবতে হবে না। ভাই আরে বোকা, কাঁদছিস কেন? তোরা 2 ভাই এই টাকাকে মূল্য দিতে পারিসনি বলে আজ তোদেরকে হাসিমের কাছে হাত পাততে হচ্ছে। আহ চাচা, থাক না এখন এসব কথা। না, থাকবে কেন? চাচা তো ভুল কিছু বলেনি। আমি তোর কথা না শুনে খুব বড় ভুল করে ফেলেছি রে ভাই। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দেন ভাই। সেই দিন যদি আপনার কথা শুনে চলতাম, তাহলে আমাদের এই দুর্দিন দেখতে হতো না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আর কখনো টাকা অপচয় করব না। হ্যাঁ, আমি টাকার মূল্য বুঝবো রে ভাই। অহংকার করে মানুষকে কোনোদিনও অসম্মান করব না। তোমাদের জীবন তোমাদেরকে অনেক বড় শিক্ষা দিল আজ। হ্যাঁ চাচা। যে মানুষ টাকার মূল্য বোঝে না, তাকে টাকা বেশি দিন সঙ্গ দেয় না, এটাই অর্থের স্বভাব।